জোড়া নিয়েছে একদম হাই ভোল্টেজ, আমাদের দুর্বল কাড়া জোড়া মানে লি নাই, আমাদের সব মানে 20 জোড়া নিয়েছি। দর্শকরাকে এটাই বলছি যে জলদি আসবে, 7:30টার মধ্যে ঢুকে যাবে, আমরা কাড়া বাইরে দেবো কিন্তু 7:30টায়। যারা জোড়া পাইছে সবাই একটা একটা যেমন ভিডিও করো আর কাড়াগুলো একটু দেখাই দেই, যেমন হয় ইয়ারা জোড়াটা করেছে ভালো। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনার স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন কমিটি সাক্ষাতে আছি আর কিসের ভিডিও হতে চলেছে। তো যাই হোক, ইনাদের আজকে কমিটি একসাথে বসেছে, ইনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে সাবরাম মাহাতো, গ্রাম সোনাঝুড়ি, পোস্ট বালগেড়া, থানা আছে টামনা, জেলা আছে পুরুলিয়া। যাই হোক, আজকে আবার একসাথে কমিটি দেখাচ্ছে, আজকের আপডেটটা কিসের নিয়ে হবে? আজকের আপডেটটা হচ্ছে যে আমাদের 13 অগ্রহায়ণে যে কাড়া লড়াই করার আয়োজন করা হয়েছিল, জোড়া কনফার্ম করব। আপডেট তো দিয়েছিল মানে জোড়া কনফার্ম, জোড়া কনফার্মটা বটে। জোড়া কনফার্ম। তো এখানে মোট কোটি কাড়ার খেলা? এখানে মোট হচ্ছে 9টি কাড়ার খেলা। আচ্ছা, আগো নটিয়ে দিয়েছিল? আগো 9টি ছিল, তাহলে একটি আমাদের ক্যান্সেল হয়েছে। আচ্ছা, সেই হিসাবে আমাদের ওই 9টি আরো একটি মানে বাড়ে গেছে। একটি ক্যান্সেল হয়েছে, একটি বেড়েছে। হ্যাঁ, যাই হোক, মানে ওই বরাবর হয়ে গেছে। হ্যাঁ, সমান সমান নটি ছিল, নটিয়ে দেখ, নটিয়ে আছে। যাই হোক, দিনটা কত দিনে বটে বললেন? 13 অগ্রহায়ণ, রবিবার পড়ছে। আচ্ছা, এই আসরের নিয়ম কানুন কি কি থাকছে? এই আসরের নিয়ম কানুন হচ্ছে যা জেলা কমিটির নিয়ম আছে সেই নিয়মে মদ বড়া আর এই যেমন বাঁশের খুঁটি থাকবে, এই সবগুলা। হ্যাঁ, বাসের বেড়া দিয়ে তৈরি হবে মানে? তৈরি হবে। আচ্ছা, মদ ভরা যেমন টোটাল বন্ধ? টোটাল বন্ধ। কোন কাড়াই ডবল চান্স আছে কি? না, সব সিঙ্গেলে আছে। আর কাড়াই মাথা জোড়া জুড়ির ব্যাপারে কিছু আছে কমিটির পক্ষ থেকে? মাথা জোড়ার ব্যাপারে আছে, যদি কমিটির কাড়াই না মাথা দেই তাহলে প্রাইজ ওই কিছু সান্ত্বনা হিসাবে দেওয়া হবে, যেটা কমিটি সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, সিদ্ধান্ত লিয়া যাবে। আর যদি মাথা দেই তাহলে ফুল প্রাইজ দেওয়া হবে। আপনাদের কমিটির কাড়াই যদি মাথা দেয় বা আপনাদের কাড়াটাকে ভাগায় তবে ফুল প্রাইজ দেওয়া হবে। যাই হোক, মাঠের এমন হয় যে রকদাই রকদিন বাইরে নিয়ে চলে গেল, তখন কি হবে? বাইরে যদি লাগি যায় তাও আমরা ফুল প্রাইজ দেবো কমিটির কাড়াকে হারালে। যাই হোক, এখানে সমস্ত কাড়াই কি আপনাদের আধার কার্ড এসে পৌঁছাচ্ছে? হ্যাঁ, সমস্ত কাড়াই আধার কার্ড এসে পৌঁছাচ্ছে। আচ্ছা, আমার নাম শঙ্কর মাহাতো, গ্রাম সোনাঝুড়ি, পোস্ট অফিস বালিগাড়া, থানা টামনা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের আসলে কোন কোন রসিক দাদার নাম দিয়ে গেছে একটু বিস্তারিত তুলে ধরুন। আমাদের সোনাঝুড়ি যে কাড়া লড়াই কমিটি, তার মধ্যে 9টা কাড়া আছে। তার মধ্যে একটি কাড়া বাইরেছে, সেই কাড়াটির মালিক হচ্ছে বরেশ মাহাতো। তার সাথে 9 নম্বর মালিক। তার সাথে একটাই আধার কার্ড পড়েছিল, লক্ষণ মাহাতো, শুক্লাড়া, ওনার সাথে কনফার্ম হয়েছে। ওই দাদার একবারে কনফার্ম? একবারে কনফার্ম। 5000 টাকা। আমাদের 8 নম্বর কাড়ার মালিক হচ্ছে অসিত মাহাতো, তার সাথে 2টো আধার কার্ড পড়েছিল, বিমল মাহাতো ঘাগরজুড়ি, জয়দেব মাহাতো চিটিডি। 7 নম্বর কাড়ার মালিক হচ্ছে সাহেব মাহাতো, তার সাথে 5টা আধার কার্ড পড়েছিল, অয়ন মাহাতো তানাসি, কাঞ্চন মাহাতো ধুরোই, ফটিক মাহাতো তুবা, জয়দেব মাহাতো চিটিডি, জলধর মাহাতো ধাদকিডি। 6 নম্বর কাড়ার মালিক হচ্ছে কিষণ মাহাতো, তার সাথে 3টা আধার কার্ড পড়েছিল, জয়দেব মাহাতো চিটিডি, বৃহস্পতি মাহাতো হড়বড়, নির্মল মাহাতো শিবডি। 5 নম্বর কাড়ার মালিক হচ্ছে দুধিষ্টি মাহাতো, তার সাথে একটাই আধার কার্ড পড়েছিল, ভাস্কর মাহাতো গোবিন্দপুর সিদ্ধপুর। 4 নম্বর কাড়ার মালিক হচ্ছে খগেন মাহাতো, তার সাথে 3টা আধার কার্ড পড়েছিল, কাঞ্চন মাহাতো ধুরোই, রাকেশ মাহাতো খেদাডি আরসা, বৃহস্পতি মাহাতো হড়বড়। 3 নম্বর কাড়ার মালিক হচ্ছে ভরত মাহাতো, তার সাথে 3টা আধার কার্ড পড়েছিল, ভাস্কর মাহাতো গোবিন্দপুর, বৃহস্পতি মাহাতো হড়বড়, কান্দরু মাহাতো মারাইডি। 2 নম্বর কাড়ার মালিক হচ্ছে বিনোদ মাহাতো, তার সাথে পড়েছিল 5টা আধার কার্ড, বীরবল মাহাতো চাটুমাদার, বিদেশি মাহাতো ধবনী, বিরিঞ্চি মাঝি কুমারডি, অশ্বিনী মাহাতো ঘাগরজুড়ি, কান্দরু মারাইডি। আর একটা কান্দইয়া আছে, মানে বড়াবাজার থানা? বড়াবাজার।
তারপরে 1 নম্বর কাড়া মালিক হচ্ছে ধনপতি মাহাতো হড়বড়, নরসিংহ হড়বড়, আপনাদের প্রতীক কমিটির পক্ষ থেকে 1 নম্বর কাড়াই পবন মাহাতো, আচ্ছা প্রতীক মাহাতো গাড়া ফুসড়ো, মানিক রাজওয়াড় সিরকাবাজ। এটা মোট তাহলে পড়েছে 4টি না 5টি বটে? 4টা তাহলে যেটা আপনাদের 1 নম্বর কাড়া ছিল সেইটা ক্যান্সেল হয়েছে, ওটা ক্যান্সেল হয়েছে, তারই পরিবর্তে মানে যেটা 2 নম্বর সেইটাই হয়েছে 1 নম্বর, তার প্রাইস যা আছে তাই থাকবে। আচ্ছা, ওটা ক্যান্সেল হওয়ার কারণ আমাদের দর্শকরা বা যারা রসিকরা আছে তারা তো জানতে চাইবে যে হঠাৎ কেন ক্যান্সেল করলো। ওইটা যে ওটা তো জোড়া ছিল, জোড়া জোড়ে ঘরের মধ্যে লাগিয়ে গেছিল, আচ্ছা, তাই ওটা চট বেশি পাইছে, তাই ওই জন্য ক্যান্সেল করা হয়েছে। মানে অবস্থা খারাপ, অবস্থা খারাপ, সেই কারণে ওইটা ক্যান্সেল হয়েছে। ওইটা cancel ছিল সেটা 1 নম্বর 1 নম্বর হয়েছে। এখন আপনাদের মানে আজকে হচ্ছে সমস্ত জোড়া কোন জোড়া কনফার্ম। আপনাদের কমিটির পক্ষ থেকে থাকছে কোন মালিকের কাড়া, সাথে কত আছে প্রাইস জোড়া, আর কোন মালিককে দিচ্ছেন জোড়া, একবারে সম্পূর্ণভাবে বিস্তারিত তুলে ধরুন। আমাদের 1 নম্বর কাড়ার মালিক হচ্ছে পবন মাহাতো, তার সাথে জোড়া কনফার্ম পেয়েছে নরসিংহ মাহাতো হড়বড়। আচ্ছা, প্রাইসটা প্রাইসটা হচ্ছে 7000। বিনোদ মাহাতো কমিটির কাড়া, তার সঙ্গে জড় পেয়েছে নন্দলাল মাহাতো গ্রাম কান্দোয়া, ইনার প্রাইস হচ্ছে 6000। ভরত মাহাতো কমিটির কাড়া, তার সাথে জড়া পেয়েছে বৃহস্পতি মাহাতো গ্রাম হড়বড়, ইনার প্রাইস হচ্ছে 5000। খগেন মাহাতো কমিটির কাড়া, কাঞ্চন মাহাতো জড়া পেয়েছে, গ্রাম হচ্ছে ধুরই। দুধিষ্টি মাহাতো কমিটির কাড়া, তার সাথে জড়া পেয়েছে ভাস্কর মাহাতো সিদ্ধপুর। কৃষ্ণপদ মাহাতো হচ্ছে কমিটির কাড়া, নির্মল মাহাতো জড়া পেয়েছে নির্মল মাহাতো শিবডি, প্রাইসটা 5000। সাহেব মাহাতো কমিটির কাড়া, তার সাথে জড় পেয়েছে জলধর মাহাতো ধাদকিডি, ইনার প্রাইস হচ্ছে 5000। যাই হোক, নম্বরটা নম্বরটা হচ্ছে 7 নম্বর। 7 নম্বর। অসিত মাহাতো হচ্ছে কমিটির কাড়া, তার সাথে জড়া পেয়েছে বিমল মাহাতো ঘাগরজুড়ি, ইনার প্রাইস হচ্ছে 5000। ওটা 8 নম্বর। 8 নম্বর। 8 নম্বরটা তো যাই হোক শুনলে হ্যাঁ। তবু একটু বলে নেন। কমিটির কাড়া হচ্ছে বরাস মাহাতো, তার সাথে জড়া পেয়েছে লক্ষণ মাহাতো গ্রাম হচ্ছে শুক্লাড়া, ইনার প্রাইস হচ্ছে 5000। যাই হোক, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর কিছু একটা কথা বলুন। এটাই বলবো, দর্শকরা যেমন চাড়াচাড়ি চলে আসে লড়াই দেখতে, লড়াই ভালো হবে। যেহেতু আমাদের কম প্রাইজ, বলবে সবাই বলবে কম প্রাইজ, কিন্তু লড়াই ভালো হবে, বড় বড় আসরের থেকেও ভালো লড়াই হবে। যাই হোক, আসরে আর কি কি অনুষ্ঠান থাকবে? শুধু কাড়া লড়াই শেষ? মুরগা লড়াই, গরু লড়াই থাকবে? মুরগা লড়াই থেকে মোটামুটি আরম্ভ হওয়ার টার্গেট আপনাদের? কাড়া লড়াই মোটামুটি আমাদের সেদিন হবে 7:30 থেকে আরম্ভ হবে। আচ্ছা, 1 নম্বর 1 নম্বর মোটামুটি 10টায় ছাড়বো। 10 থেকে 10:30। হ্যাঁ, আচ্ছা, মানে আপনাদেরও তাল আছে যে 12টা 1টা পর্যন্ত শেষ হয়ে যাবে? হ্যাঁ, একটাকে আমরা শেষ করে দিব কাড়া লড়াই। আচ্ছা, আর যদি ঢেরক্ষণ লড়ে যায় তাহলে একটু বাড়তেও পারে টাইমটা, কাড়ার ব্যাপার তো। যাই হোক, মুরগ লড়াইটা কটার দিকে আরম্ভ হতে পারে? মুরগ লড়াই আমাদের আশা করি একটাই যদি শেষ হয় তো মানে 1:30 2টালে স্টার্ট করে দিব। সব আমাদের বাসের বেড়া মেড়া সব দিয়াই থাকবে আচ্ছা, মুরগ লড়াইয়ের। যারা মুরগ প্রেমী আছে মোটামুটি যেমন মুরগ নিয়ে আসে, মুরগ সেরকম নিয়ে দূরে মোটামুটি যেতে হবে। দূরে যদি সঙ্গে ওই কাড়া লড়াই দেবে, মুরগা লড়াই করে ঘর যাবে একেবারে। আর দর্শকরাকে এটাই বলছি যে জলদি আসবে, 7:30টার মধ্যে ঢুকে যাবে, আমরা কাড়া বাইরে আন দেবো কিন্তু 7:30টায়। আর এখন যে মালিকদেরকে জোড়া দিলেন তাদের উদ্দেশ্যে আপনাদের বলার তাদের বক্তব্য কি? উদ্দেশ্য বলা আছে যে আপনারা কাড়াটাকে ভালোভাবে খাওয়াবেন এবং ভালো করে তৈরি করে আনবে, যেমন মেলাটি ভালোভাবে দেখাতে পারে। জোড়া নিয়েছে একদম হাই ভোল্টেজ, আমাদের দুর্বল কাড়া জোড়া মানে লি নাই, আমাদের সব মানে 20 জোড়া নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, আমরা মানে এমনি কেউ কেউ আমরা কাড়াও দেখতে যাই নাই, এমনও আছে আমরা হ্যাঁ, কাড়াও দেখতে যাই নাই, ওই 2-1টি দেখেছি, ওইগুলা হইলো, আর বাকি গুলো ফোনে যোগাযোগ করে। আগে বলছি যারা জোড়া পাইছে সবাই একটা একটা যেমন ভিডিও করো, আর কাড়া গুলো একটু দেখাই দেই, যেমন হয় ইয়ারা জোড়াটা করেছে ভালো, মেলাটা তাহলে আরো ভালো হবে। আচ্ছা আচ্ছা, মানে কারা কি হ্যাঁ। আপনাদের কমিটিও দেখবে বা দর্শকরা দেখবে? দর্শকরাও দেখবে। তাহলে মালিকদের উদ্দেশ্যে আপনাদের বলার বক্তব্য যেমন তারা সবাই ভিডিও করে। হ্যাঁ, একটা একটা ভিডিও করে কাড়া গুলো দেখাই দিই যে হ্যাঁ ওরা কেমন জোড়া নেটে নিয়েছে। অগ্রহায়ণের 13 দিনে সবাই আসবে, রবিবার পড়ছে। তো যাই হোক,
এই ছিল ইনাদের আপডেট। কোন কোন মালিক জোড়া পেয়েছে তো তারা অবশ্যই দেখে নেবেন। তো ইনাদের 1 নম্বর কাড়া কোনো কারণবশত হয়তো সেই কাড়াটি জখম হয়ে গেছে নিজে নিজে লাগিয়ে নিয়ে, তো সেই হিসাবে ইনারা ক্যান্সেল করলো আর কি। যদি কোনো রসিক দাদাই নাম দিয়েছিলেন অবশ্যই কেউ কোনো দুঃখ পাবেন না, ইনারা তো বলেই দিল যে আমরা পরবর্তী আবার যদি কোনোদিন লড়াই করি তো চান্স দিবই। তো কোন কোন মালিক জোড়া পেয়েছে অবশ্যই দেখে নেবেন। এই ছিল আজকের আপডেট। আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।